গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। সকালবেলা উঠে একটু হাঁটাহাঁটি করলাম। তো পাতাবাহারের গাছগুলোকে বেশ ভালো লাগছিল, বৃষ্টির জল পড়ে সুন্দর বিন্দু বিন্দু জল জমে আছে, তো সেগুলো দেখে একটু ভিডিও করলাম। তারপর এখন যাচ্ছি বাড়িতে। তো গতকাল রাতে অনেক বৃষ্টি হয়েছিল, তো রাস্তায় এখনও জল জমে আছে। বাসি কাজকর্ম শেষ করে নিয়ে তারপর এই লঙ্কা গাছগুলোর একটা ব্যবস্থা করছি। ছাগলে খেয়ে ফেলবে ভয়ে ছোট্ট টবের মধ্যে লাগিয়েছিলাম, তো কিছুতেই লঙ্কা হচ্ছে না। শুরু করে দিল ওইদিকে ছাগল ঢুকায় দেবো ওই লঙ্কা গাছ লাগায় মানুষের মাটিতে, আমরা লাগাইছি টবে ছাগলের ভয়ে। তো রোদ তো পায় না, বারান্দার মধ্যে ছিল বলে গাছগুলোর অবস্থা খুব খারাপ। এই গাছটা কি সুন্দর হয়েছে, কিন্তু লঙ্কার নামে পাত্তা নেই। মাটিতে লাগাইলে সব থেকে বেশি ভালোই তো গো। জল দাও, জল দেখো গাছের গোড়া। জল তো জল, এগুলো মাটির দরকার, এইটুকু মাটিতে লঙ্কা গাছ হয় না। এগুলো কি মাটি বলে? হ্যাঁ, আমি ধুয়ে নিয়ে আসি। ভাত বসিয়ে দিয়েছি, কিন্তু সমুদ্রের পাপা বলল পান্তা ভাত খাবে, তো একটু আলু ভেজে দিলাম। আলু ভাজা দিয়ে পান্তা ভাত খেয়ে তারপর সমুদ্র যাবে স্কুলে, আর ওর পাপা যাবে কাজে। তো পান্তা ভাত আমাদের বাড়ির সবাই পছন্দ করে, শুধু সমুদ্র ঠাম্মি আর সমুদ্র দাদু ছাড়া। ওনাদের একটু অসুবিধা হয় পান্তা ভাত খেলে। তাছাড়া আমরা প্রত্যেকেই পান্তা ভাত পছন্দ করি, তবে সাথে কিছু লাগবে, সে আলু ভাজা হোক, ডিমের অমলেট হোক, বা মুসুর ডালের বড়া হোক, যেটাই হোক না কেন। বেশ রোদ উঠেছে, তো তার আগে আবারও একটু বৃষ্টি হয়েছিল। তো দেখো জল জমে আছে। এখন বেশ ঝলমলে রোদ উঠেছে, জানি না এই রোদ কতক্ষণ থাকবে। তো ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছে ওর বাবা, ওকে স্কুলে পৌঁছে দিয়ে তারপর যাবে কাজে। ওর কাজে যাওয়ার কোনো সময়সীমা নেই, যখন মন চায় তখনই যায়, যেহেতু কন্ট্রাক্ট নিয়ে করে। তো এখন আবার সমুদ্রের পিসু এসছে, তার সাথে কথা বলছে একটু। আর এই যে দেখো ঘরবাড়ির অবস্থা, মানে ছেলে যতক্ষণ স্কুলে না যায় ততক্ষণ আমি গোছগাছ করে উঠতে পারি না। তো ওদেরকে পাঠিয়ে দিয়ে তারপর ঘরটাকে একটু গুছিয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে। সবার খাওয়া হয়ে গেছিলো, সমুদ্রের পিসিরও খাওয়া হয়ে গেছে। তো আমি এখন একটু ভাত নিয়ে বসে পড়লাম। খাওয়া শেষ করে তারপর দুপুরে রান্নাটা শেষ করছি, কারণ দুপুরে রান্না শেষ হয়ে গেলে তারপর অন্যান্য কিছু কাজকর্ম আছে। আর সমুদ্র ঠাম্মি দাদু আজকে বাড়িতে আসবে, তো আজকে রান্না হবে এই যে গাছের কাঁকরোল ভাজা করলাম আর সয়াবিন। সমুদ্র পিসি সয়াবিন খেতে বেশ পছন্দ করে, তো যে কয়েকদিন থেকে সমুদ্র ঠাম্মি দাদু বাড়িতে নেই, প্রায় মাঝে মাঝে সয়াবিন রান্না করছি। আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ বেটে, গরম মশলা বেটে। আর ওর ঠাম্মি থাকলে তো রসুন খেতে পারি না আমরা। রসুন খেতে পারি, মানে দু রকম করে রান্না করতে হয়, এই আর কি। তো যাই হোক, রান্না শেষ করে তারপর অনেক কাজ আছে, একটু ঘর দোরগুলো পরিষ্কার করতে হবে। তারপর মানে রোদ উঠলে আর কি কাজ একটু বেড়েই যায়। তো তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও, আমার কাছে তো দেখে ভালোই লাগছে, আর খাবার সময়ও বেশ ভালোই লেগেছিল। সমুদ্র স্কুল থেকে এসে ওর পিসির সাথে খেলছে। তো এই খেলাটা কে কে চেনো দেখো তো। দুইটা, তিনটা, ওই একটা উঠা, এখানে দে, চারটা, পাঁচটা উঠা, এখানে, এখানে একটা, বুঝছে? ছেলের খেলা শেষ হয়ে গেছে, তারপর স্নান করালাম, ভাত খাওয়ালাম, হোমওয়ার্ক করালাম। তো এখন টিউশন পাঠাচ্ছি। রাতে তো একদমই পড়তে বসবে না, তো টিউশন যাওয়ার আগে তাকে হোমওয়ার্ক করিয়ে তারপর পাঠাতে হয়, নাহলে আবার টিউশনও যেতে চাইবে না। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ কদম ফুলের, এটা অনেক দিন, প্রায় 2 মাস আগের ভিডিও। তো আমি ভিডিওটা দিয়েছিলাম কিনা জানি না, মানে ইউটিউবে শেয়ার করেছিলাম কিনা ঠিক মনে পড়ছে না, তাই আজকে এই ভিডিওটার সাথে একটু জুড়ে দিলাম। তো যদি ভালো লাগে আজকের ভিডিওটা, তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।